সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার। আমাদের শোরুমে রয়েছে 4টি নামী কোম্পানি ডি-ডেভ, কাইনেটিক, ভার্কাস ও মোটো ভোল্টের বাইক। মাত্র 50,000 থেকে 1,20,000 মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক, আর মাইলেজ অবিশ্বাস্য 70 থেকে 150 কিলোমিটার। বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল, আর সাথে থাকছে 1 থেকে 3 বছরের ওয়ারেন্টি। বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ। পাচ্ছেন প্রতিটি বাইকে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে। ঠিকানা রাজগ্রাম, বাঁকুড়া। এখানে 2 মাস ধরে খাবার বন্ধ ছিল, খাবার পাচ্ছি না, বাচ্চারা ওই জন্য পড়তে আসতে খুঁজে নেয়। আর হচ্ছে খাবারটা ভালোভাবে করতে বলবেন, জল পড়া খাবার হয়, সবজি থাকে না ভালো, যেন ভালো করে খাবারটা হয়, যেন বাচ্চারা যেমন খেতে পারে। খাবারটা ফেলে যাচ্ছে ঘরকে নিয়ে গেলে খাবারটা। ডিম আবার আধঘাতি করে দেওয়া হচ্ছে, গোটা করে দিচ্ছিল আগে, এখন আধঘাতি করে দেওয়া হচ্ছে ডিম। এইটাই আমাদের বলার কর্তব্য। আপনার নাম? পারুল বাবরি। আমরা 2 মাস থেকে খাবার পাচ্ছি না, আমরা তো ডেলিভারি, তাহলে আমাদের খাবারটা একদমই পাচ্ছি না। কোনো কিছু খাবারের কোনো পাতলা জল পড়া খাবার দিচ্ছে, কোনো কিছু খাবারটা। হ্যাঁ, তো ছেলেটা ইয়ে হবে। 2 মাস থেকে 3 মাস হতে যাচ্ছে, খাবার পাচ্ছে না। কি চাইছেন এখন? খাবারের জন্যই বলা হচ্ছে যে খাবারটা যেন চাই। কি নাম আপনার? মনসা বাবরি। 30টা সেন্টারে খাবার এখন বন্ধ আছে। কেন? খাবার না থাকার জন্যে। অক্টোবরে খাবার আসার কথা ছিল, সেটা এসেছে নভেম্বরের 10 তারিখে। এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায়, পরিষেবাটা যেন সঠিকভাবে পৌঁছাতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। অভিযোগ জানিয়েছি, সব সময় জানিয়ে আসছি। আমরা তো প্রতিদিন অফিসে যাচ্ছি, যাচ্ছি খাবার, তখন বললো খাবার আসে না, এতদিনে এসেছে, এবার খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে। এবারে এরপর থেকে আমার মনে হয় যেন খাবারটা এবারে লাগাতার সবাইকে দিয়ে দেবে। 2টো গাড়ি আসার কথা আছে। আর সিডিপিও যেটা কথা বললেন যে 2টো করেই গাড়ি দেবে, দিয়ে খাবারটা তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা হচ্ছে। আমার সেন্টারে সমস্যা বলতে 26/9/2025 থেকে খাবারটা বন্ধ আছে। এখনো আজ পর্যন্ত খাবার এখনো আসেনি। আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি, প্রি স্কুল করছি, বাচ্চাদেরকে পড়াচ্ছি, তারপরে এখন আপনার ইয়ে হচ্ছে ইকেওয়াইসি হচ্ছে, এইসব কাজগুলো আমরা করছি। অফিস থেকে খাবার দেয়নি, বলছে যোগাযোগ করলাম সুপারভাইজার দিদিকে, বললো যে তখন বলছিল খাবার নেই 1 মাস আগে, আর এখন কালকে ফোন করেছিলাম দিদিকে, দিদি বললো খাবারের গাড়ি বেরিয়েছে বেলুড় রসুলপুর দিকে। আমরা চাইছি খাবারটা আসুক। মারা আসলে একটু ঝামেলা করছে, যখন সেন্টার খুলতে আসছি বলছে খাবার পাচ্ছি না। সবাই করেনি, কিছু কিছু মাগুলো করছে, খারাপ ব্যবহার করছে। আমার নাম, আমি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, কৃষ্ণনগর মাঝপাড়া 138, নাম হচ্ছে চন্দনা সিংহ। এটা কি জানেন, এদের একটা অভিযোগ করা বিজেপির একটা মানে বাজে অভ্যাস হয়ে গেছে। কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যে আইসিডিএসের এই যে খাবার দেওয়া, আইসিডিএস কর্মীদের বেতন, এটাতে কেন্দ্রীয় সরকারের একটা পার্ট আছে। তাদের এই যে এই ভূমিকাটাই তারা সঠিকভাবে পালন করছে না। তারা না দেয় সঠিক টাইমে বেতনের যে অংশ, সেটা তো বন্ধ করেছে, এবং খাবারের যে পরিমাপটা তাদের ছিল, পরিমাণটা তাদের ছিল এবং ভাগটা তাদের ছিল, এই টোটালটাই অসহযোগিতা তারা করছে। অতএব রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা রেখে থাকে, মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা, তা থেকে আমরা বা আমাদের সরকার কখনোই পিছু হাঁটেনি। কয়েকটা দিন একটু দেরি হয়েছিল, আপনারা খবর নিয়ে দেখুন, প্রত্যেকটা সেন্টারে খাবার পৌঁছাতে গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে। এরপরে এরা কি বলুন দেখি, এদের কাজ নেই, কর্ম নেই, এরা শুধু চুরি করে দৌড়ে বেড়াচ্ছে। আরে ভাই, কাজ করো, তারপর চুরির কথা বলো।